নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম দেখে নাও, এটাও কিন্তু ক্রিস ক্রসের মধ্যে রয়েছে। এগুলো ক্রস ওভারের মধ্যে ফুললি লিফটিং ফেসিলিটির মধ্যে হাইলি সাপোর্টিভ এর মধ্যে কটন বেস মেটেরিয়ালের মধ্যে পাচ্ছ, ঠিক আছে। ওপরের পোর্শনটা একদম সফট লেয়ার অফ সিঙ্গেল লেয়ার অফ কটনের মধ্যে রয়েছে, মলমল টাইপসের কটন বলতে পারো, এতটাই সফটের মধ্যে রয়েছে। অ্যান্ড ভেতরের পোর্শনটা কিন্তু হোশিয়ারি আইটেমের মধ্যে রয়েছে। অলমোস্ট কটন ব্রায়ের ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল লেয়ারের আইটেম তোমরা পাও, বাট এই আইটেমটার ক্ষেত্রে ডবল লেয়ার রয়েছে। ওপরে পোর্শনটা কটনের একদম মলমল টাইপসের সফট কটন রয়েছে, অ্যান্ড ভেতরের পোর্শনটা যেহেতু হোশিয়ারি আইটেম রয়েছে, যার জন্য স্কিনের সাথে কোনো রকম কুটকুট ফিল হবে না। লং টাইমে এই আইটেমটা ইজিলি ক্যারি করতে পারবে। নর্মাল কটনরা কিন্তু অনেক সময় ঘাম অ্যাবজর্বেশনের ফলে অনেক বেশি খড়খড় টাইপসের হয়ে যায়, যেটা স্কিনের ওপর কিন্তু কুটকুট কুটকুট করে। বাট এটাতে আলটিমেট তোমার ঘামের পোর্শনটা কিন্তু এই পোর্শন মানে স্কিনের সাথে কিন্তু এই পোর্শনটা থাকছে। সো ঘামটা কিন্তু টোটালি তোমাদের এই লেয়ারে অ্যাবজর্ব হচ্ছে, দ্যাটস ওয়াই স্কিনে একদম সফট আছে থাকছে, ঠিক আছে। শোল্ডারের স্ট্র্যাপটা এটার ক্ষেত্রেও যথেষ্ট ব্রডের মধ্যে পাচ্ছ, ফুললি লিফটিং ফেসিলিটির মধ্যে রয়েছে। সাইডের পোর্শনটা হাইলি সাইড সাপোর্টিভ এর মধ্যে রয়েছে, সাইড থেকেও বালজিং এর কোনো রকম কোনো প্রবলেম হবে না। অ্যান্ড ব্যাকটা দেখে নাও, এরকম টাইপসের ট্রিপল হুক সিস্টেমের মধ্যে ব্যাক সাপোর্টিভ এর মধ্যে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। লোয়ার পার্টটা কিন্তু এতটা ব্রড ইলাস্টিসিটির মধ্যে রয়েছে, সিম্পলি এই জায়গাটাকে প্রপার ওয়েতে টাক করবে। এই আইটেমটা তোমরা ডি আর ই বোথ কাপ সাইজের মধ্যে পেয়ে যাচ্ছ। ডি কাপ সাইজটা নেবে হচ্ছে 409 এ, অ্যান্ড ই কাপ সাইজটা নেবে হচ্ছে 449 এ। ক্রস ওভারের মধ্যে লিফটিং ফেসিলিটির মধ্যে এই আইটেমটা রয়েছে, ঠিক আছে। এফ কাপের কিছু হবে, এফ কাপ সাইজের মধ্যে না, এফ কাপ সাইজের কোনো আইটেম হবে না আমার কাছে শ্রীতমাদি। চলো এই আরেকটা আইটেম দেখে নাও, একদম পুরোপুরি সাইড লিফটিং ফেসিলিটির মধ্যে লেসি প্যাটার্নের মধ্যে এই আইটেমটা রয়েছে। নর্মালি এই সিমিলার প্যাটার্ন তোমরা ই ড্যাশ মোড, ঠিক আছে, একটা ব্র্যান্ডের নেম আমি মেনশন করছি, আশা করি বুঝতে পারছো যে কোন ব্র্যান্ডের কথা বলছি। ই ড্যাশ মোড়ের মধ্যে সিমিলার প্যাটার্নে তোমরা পেয়ে যাবে হচ্ছে 1499-তে। বাট এই যে এই আইটেমটা দেখাচ্ছি এটা কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ডের মধ্যে রয়েছে, দ্যাটস ওয়াই এই আইটেমটা প্রচন্ড রিজনেবল এর মধ্যে অনলি অ্যান্ড অনলি 599 সি কাপ সাইজটা পাবে, অ্যান্ড ডি কাপ সাইজ পাবে হচ্ছে 619, ঠিক আছে। উইথ সাইড লিফটিং ফেসিলিটির মধ্যে দেখে নাও, এই পোর্শন থেকে পুরোপুরি কাপটাকে তোমাদের আপলিফট করেছে, ফুল কভারেজের মধ্যে রয়েছে। ব্লুটার সাইজ কি বললে, নেটওয়ার্ক খারাপ ছিল শুনতে পাইনি। ব্লুটা পাচ্ছ হচ্ছে আপ টু 34 এর ডি কাপ সাইজ থেকে শুরু করে 44 ডি কাপ সাইজ পর্যন্ত 409 অ্যান্ড 419 এ, অ্যান্ড ই কাপ সাইজও এই আইটেমটার ক্ষেত্রে পেয়ে যাবে। ই কাপ সাইজটা পাবে হচ্ছে 449 এ, ঠিক আছে। ডি আর ই বোথ কাপ সাইজের মধ্যে পেয়ে যাচ্ছ, ওকে। চলো এই পোর্শনটা দেখে নাও, সাইডের থেকে টোটালি তোমার স্ট্র্যাপটাকে কিন্তু আপলিফট করেছে, কোনো রকম ভাবে সাইড বালজেসের চান্সেস নেই, ফুল কভারেজের মধ্যে রয়েছে। এই পোর্শনটা এক্সট্রা করে গার্ড করা হয়েছে, যার জন্য এখান থেকেও কোনো বালজিং হবে না। এগুলো লেসি প্যাটার্নের মধ্যে, ওপরের পোর্শনটা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে রয়েছে, অ্যান্ড ভেতরের পোর্শনটা কিন্তু একদম সিঙ্গেল লেয়ার অফ লেসের মধ্যে রয়েছে, যার জন্য স্কিনের পোর্শনে কিন্তু একদম সফট আছে থাকছে, ঠিক আছে। এই আইটেমটা না তোমাদের কাপটাকে একদম গোল টাইপসের করবে, না খুব বেশি চোখা টাইপসের করবে, গোলের মধ্যে হালকা একটা প্রমিনেন্ট লুক প্রোভাইড করবে। এটা সি কাপ সাইজটা 599 অ্যান্ড ডি কাপ সাইজটা 619 এ পেয়ে যাচ্ছ, ঠিক আছে। সাইডের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি, এরকম টাইপসের টোটালি পাওয়ার নেট মেটেরিয়ালের মধ্যে সফট লেসের মধ্যে সাইডের পোর্শনটা ফুল সাপোর্টিভ এর মধ্যে পাচ্ছ। ব্যাকটা ট্রিপল হুক সিস্টেমের মধ্যে উইথ সাইডের এই পার্টে কিন্তু একটা সাইড হোল্ডার সিস্টেমও রয়েছে, যেটা টোটালি এই জায়গাটাকে প্রপার ওয়েতে টাক করবে। ভেতরের পোর্শনটা দেখে নাও, এরকম টাইপসের কিন্তু একদম সফট লেসের মধ্যে রয়েছে, এন্ড উপরে পোর্শনটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে রয়েছে। ভেতরের পোর্শনটা সিঙ্গেল লেয়ার অফ লেসের মধ্যে থাকার জন্য কোনো রকম স্কিনের পোর্শনে কোনো কুটকুটানি ফিল হবে না। এই আইটেমটা 599 সি কাপ সাইজ এন্ড 619 এ এটা ডি কাপ সাইজ পাচ্ছ। এই টাইপসেরই লেসি প্যাটার্নের মধ্যে আরেকটা আইটেম দেখিয়ে দিচ্ছি। এই আইটেমটা ক্রস ওভারের মধ্যে উইথ লিফটিং ফেসিলিটির মধ্যে এই আইটেমটা পেয়ে যাচ্ছ। যারা ভাবো লেসি প্যাটার্ন হয়তো লং টাইমে ইউজ করা যায় না, বা লেসি প্যাটার্ন হয়তো রেগুলার ইউজের জন্য নয়, লেসি প্যাটার্ন হয়তো মেবি কোনো ফ্যান্সি পারপাসেই সবাই ইউজ করে, একদমই ভুল ধারণা। লেসি প্যাটার্ন গুলো মাল্টি পারপাসে তোমরা লং টাইমে ক্যারি করতে পারবে, প্রচন্ড ভালো ফিটিংস দেয়, একদম কটনের মতো একটা টাইট গ্রিপিং দেবে, বাট হোশিয়ারির মতো একদম সফট টাচে থাকছে, ঠিক আছে। এই হচ্ছে আইটেমটা। ক্রস ওভারের মধ্যে শোল্ডারের স্ট্র্যাপটা দেখে নাও, মারাত্মক ব্রডের মধ্যে ফুললি কাপটাকে আপলিফট করবে। সাইডের পোর্শনটা দেখে নাও, এক্সট্রিমলি হাইলি সাইড সাপোর্টিভ এর মধ্যে রয়েছে, সাইড থেকে বালজিং এর কোনো রকম কোনো প্রবলেম হবে না। ব্যাকে এরকম ট্রিপল হুক সিস্টেমের মধ্যে হাইলি ব্যাক সাপোর্টিভ পাচ্ছ। লোয়ার
লোয়ার পার্টটা এতটা ব্রড ইলাস্টিসিটির মধ্যে রয়েছে, সিম্পলি এই জায়গাটাকে প্রপার ওয়েতে টাক করছে, ঠিক আছে। এই আইটেমটা তোমরা নেবে হচ্ছে 499-তে সি কাপ সাইজটা, অ্যান্ড ডি কাপ সাইজ 519-এ এটার ক্ষেত্রে পাচ্ছ, ঠিক আছে। নেক্সট আরেকটা আইটেম দেখিয়ে দিচ্ছি, এটাও নন প্যাডেডের মধ্যে রয়েছে, দেখে নাও এই আইটেমটা। এটা সালোয়ার কামিজ প্যাটার্নের একটা ব্রা রয়েছে, ঠিক আছে, একদম ফুল কভারেজের মধ্যে, নন প্যাডেডের মধ্যে, ডবল লেয়ার অফ কোটিং এর মধ্যে রয়েছে, জাস্ট নিচের পোর্শনে একটা রাউন্ড কাট করা রয়েছে। দ্যাটস ওয়াই এই আইটেমগুলো শেপগুলো হালকা গোলের মধ্যে একটু তোমাদের তোলা টাইপসের প্যাটার্নের মধ্যে আসবে, ঠিক আছে। এই হচ্ছে আইটেমটা, একদম ডবল লেয়ার অফ কোটিং এর মধ্যে রয়েছে। সো নিপলটাকে প্রপার ওয়ে মাত্র আইটেম দেখিয়েছি, এই একটা আইটেম দেখিয়েছি উইথ লিফটিং ফেসিলিটির মধ্যে, হাইলি সাপোর্টিভ এর মধ্যে, ফ্রন্টের পোর্শনটা একদম এক্সট্রিম গার্ডের মধ্যে রয়েছে, কোনো রকম ভাবে ফ্রন্টের থেকে কোনো বালজ আউটের কোনো চান্সেস নেই। শোল্ডারের স্ট্র্যাপটা দেখে নাও এরকম টাইপসের ব্রডের মধ্যে রয়েছে, ফুললি কাপটাকে আপলিফট করবে, কোনো রকম ভাবে স্যাগি হবে না। সাইড সাপোর্টে ব্যাকে এরকম ট্রিপল হুক সিস্টেমের মধ্যে, এগুলো সমস্ত সিলিকন বেস প্যাডের মধ্যে রয়েছে, জাস্ট নিপলটাকে গার্ড করে একটা গোল মডিফাইং শেপ প্রোভাইড করবে। প্যাডের কোয়ালিটি এতটাই থিন রয়েছে, এগুলোকে কোনো রকম ভাবে তোমরা মেজারও করতে পারবে না। অ্যান্ড প্যাডটাকে যে আমি এতটা কুচু মুচু করে ধরে রেখেছি, জাস্ট সিম্পলি আমি এই প্যাডটাকে ছাড়বো, দেখে নাও এটার মধ্যে কিন্তু কোনো রকম কোনো ইমপ্রেশন পড়বে না, অ্যাজ ইট ইজ এই প্যাডগুলো রয়েছে টোটালি সিলিকন বেস প্যাডের মধ্যে, মোল্ডেড কাপ ফিনিশিং এর মধ্যে রয়েছে বলে কিন্তু এত ভালো কোয়ালিটির মধ্যে এই টাইপসের প্যাডগুলো পেয়ে যাচ্ছ 499-এ। যেমন ফ্রন্টের পোর্শনটা হাই কভারেজ পাচ্ছ, সাইডের পোর্শনটাও টোটালি হাই গ্রিপিং এর মধ্যে, ব্যাকে এরকম ট্রিপল হুক সিস্টেমের মধ্যে এই আইটেমটা পাচ্ছ, ঠিক আছে। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম দেখে নাও, এটা হাই টেম্পলের মধ্যে রয়েছে, ঠিক আছে। টোটালি টেম্পল পোর্শনটা যতটা ওপর থেকে শুরু হয়েছে, এক্স্যাক্টলি ততটা ওপর থেকে কিন্তু কাপের কভারেজটা দেওয়া শুরু হচ্ছে, ঠিক আছে। এই পোর্শন থেকে একদম টেম্পল পোর্শনটা স্টার্ট হয়েছে, সো প্রপার উইথ ফুল কভারেজের মধ্যে এই আইটেমটা পেয়ে যাচ্ছ। ব্যাকের পোর্শনটা দেখে নাও এরকম টাইপসের ডবল হুক সিস্টেমের মধ্যে, এই আইটেমটাও প্রচন্ড সফটের মধ্যে 16, 17, 18 ঘন্টা এক টানা তোমরা এই ব্রাগুলো ক্যারি করতে পারবে লং টাইমের জন্য, যারা বাইরে বাইরে থাকছো, লাইক অফিস পারপাসে রয়েছো বা স্কুল গোয়িং কলেজ পারপাসে, এরকম লং টাইমের জন্য সারাদিন তোমাদের ব্রা পরে থাকতে হচ্ছে, সিম্পলি এই টাইপসের ব্রাগুলো পরবে, কোনো রকম তোমাদের ফিল হবে না যে ব্রা হিসাবে কিছু তোমরা ক্যারি করছো বা সাফোকেটিং লাগছে কিছু, বা অনেকক্ষণ ধরে পরে থাকাতে ইচিং বা র্যাশেজের কিছু প্রবলেম হচ্ছে, একদম কোনো রকম কোনো কিছু মনে হবে না। এই আইটেমটা একদম সফট ইলাস্টিসিটির মধ্যে, এগুলো সমস্ত কিন্তু প্রিমিয়াম সেকশন অফ মোল্ডেড কাপ ফিনিশিং এর মধ্যে পাচ্ছ। সো এই প্যাডগুলো অ্যাজ ইট ইজ থাকছে, অ্যান্ড প্যাডগুলো সমস্ত সিঙ্গেল প্যাডের মধ্যে, জাস্ট ফর নিপল গার্ড অ্যান্ড শেপ প্রোভাইডিং এর জন্য রয়েছে। এই আইটেমটা তোমরা সি কাপ সাইজ আর ডি কাপ সাইজ দুটো কাপ সাইজের মধ্যে পেয়ে যাচ্ছ। সি কাপ সাইজটা নেবে হচ্ছে 499, ডি কাপ সাইজ নেবে হচ্ছে তোমরা এটার 549-এ আপ টু 40-এর ডি কাপ সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছ। শোল্ডার স্ট্র্যাপটাকে চেঞ্জ করে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়ে কিন্তু ইজি। এই আরেকটা আইটেম দেখে নাও, এটা কিন্তু হাই ফুল কভারেজের মধ্যে, একদম ফুল স্পেসিয়াস কাপ সাইজের মধ্যে এই আইটেমটা রয়েছে। ওকে, দেখো এই হচ্ছে আইটেমটা, দেখো নিচের পোর্শনটা অনেকটা ব্রড ইলাস্টিসিটির মধ্যে রয়েছে, সিম্পলি কাপটাকে উপরের দিকে ঠেলে তুলে রাখছে। দু রকমের এটার ক্ষেত্রে তোমরা লিফটিং ফেসিলিটি পাবে, শোল্ডার স্ট্র্যাপ অনুযায়ী ফুললি উপরের দিকে একটা লিফটিং ফেসিলিটি পাচ্ছ, আর এর নিচের স্ট্র্যাপ অনুযায়ী কিন্তু নিচের থেকে উপরের দিকে ঠেলে তুলে রাখছে। দু রকমের ফেসিলিটি এই আইটেমগুলোর মধ্যে, ফুল কভারেজের মধ্যে, একদম ছড়ানো প্যাটার্নের মধ্যে রয়েছে। সো ফ্রন্টের থেকে বালজিং এর কোনো রকম কোনো চান্সেস নেই। যারা এরকম টাইপসের রয়েছে, একটু ফুল স্পেসিয়াস এর মধ্যে কাপ সাইজ চাইছো, বা এরকম হয়তো সি এর একটু ভরা কাপ সাইজ রয়েছে বা ডি এর একটু ভরা কাপ সাইজ রয়েছে, সেক্ষেত্রে সব রকমের ব্রা হয়তো তোমার কভারেজ প্রোভাইড করছে না, সিম্পলি এই টাইপসের ব্রাগুলো নিয়ে নেবে। এটা মারাত্মক কভারেজ রয়েছে, এটার ভেতরের পার্টটা আমি আলাদাভাবে দেখিয়ে দেবো। টোটালি ফুল স্পেসিয়াস এর মধ্যে, একদম ডিপ কি বলে ডেপথের মধ্যে পাবে, ঠিক আছে। অনেকটা ডেপথ রয়েছে, যার জন্য প্রপার ওয়েতে কিন্তু কাপটা ভেতরের পোর্শনে একদম ঢুকে যাচ্ছে, ঠিক আছে। অ্যান্ড এই পার্টটা দেখে নাও একদম ছড়ানো প্যাটার্নের মধ্যে রয়েছে। সো ফ্রন্টের এই পোর্শন থেকেও বালজিং এর কোনো রকম কোনো চান্সেস নেই। অ্যান্ড তার সাথে এগুলো কিন্তু লিফটিং ফেসিলিটির মধ্যে উইথ ডিটাচেবল ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের অপশনে পাচ্ছ। সো স্ট্র্যাপটাকে চেঞ্জ করেও তোমরা ক্যারি করতে পারবে, ঠিক আছে। সাইডের এই পোর্শনটা দেখে নাও একদম হাইলি সাইড সাপোর্টিভ রয়েছে, সাইড থেকেও বালজিং এর কোনো প্রবলেম নেই। ব্যাকে এরকম ট্রিপল হুক সিস্টেমের মধ্যে ব্যাক সাপোর্টিভ হয়ে গেছে। জাস্ট ভেতরের পোর্শনে প্যাডিং এর পার্টটা দেখে নাও একদম লাইটলি সফট সিঙ্গেল প্যাডের মধ্যে রয়েছে। এগুলোতে কাপ সাইজ বাড়ানোর কোনো রকম কোনো চান্সেস নেই, জাস্ট নিপলটাকে গার্ড করে একটা শেপ প্রোভাইড করবে। এই হচ্ছে টোটাল আইটেমটা, ঠিক আছে। এটা তোমরা সিডি বোথ কাপ সাইজের মধ্যে পেয়ে যাচ্ছ। সি কাপ সাইজটা নেবে হচ্ছে 599। আরেকটা আইটেম দেখিয়ে দিচ্ছি, এই আইটেমটা শুধুমাত্র 38 এর সি কাপ
কাপ সাইজেই পাবে, আর কোনো সাইজ এটার ক্ষেত্রে অ্যাভেলেবেল নেই। লোয়ার পার্টটা দেখে নাও, এই পোর্শন থেকে এক্সট্রা করে গ্রিপিং করা হয়েছে, যার জন্য দুপাশ থেকে এইভাবে কাপটাকে কম্প্রেস করছে। এগুলো প্রিমিয়াম সেকশন অফ প্যাডের মধ্যে 650 হাই সেলিং আইটেম বলতে পারো এই আইটেমটা। বাট এই মুহূর্তে এটার মধ্যে আর কোনো সাইজ নেই বলে জাস্ট এটা আমি অন্য কাউকে এটার আর অন্য কোনো সাইজে দিতে পারবো না, শুধুমাত্র 38 এর সি কাপ সাইজেই এই আইটেমটা বাকি রয়েছে, ঠিক আছে, আর কোনো সাইজ নেই। চলো, এই হচ্ছে সাইডের পোর্শনটা, প্রপার ওয়েতে ফুল সাপোর্টিভ এর মধ্যে সাইডের গার্ডটা পেয়ে যাচ্ছ। ব্যাকে এরকম ট্রিপল হুক সিস্টেমের মধ্যে হাইলি ব্যাক সাপোর্টিভ এর মধ্যে এই প্যাডের ব্রাটা নেবে হচ্ছে 650 তে, ঠিক আছে। লোয়ার পোর্শনটা দেখে নাও, এতটা ব্রডের মধ্যে রয়েছে, ফুললি কাপটাকে কিন্তু উপরের দিকে ঠেলে তুলে রাখছে। এই এরকম প্যাটার্নের মধ্যেই পাবে। এই পোর্শনে আরেকটুখানি মোটা প্যাডিং এর মধ্যে রয়েছে, ঠিক আছে। হাফ টু হার্ড টাচের মধ্যে কোনো ব্রা চাইছো, সিম্পলি তারা এই টাইপসের ব্রাগুলো নিয়ে নেবে। এটা কিন্তু একদম সফট নয়, মানে খুব বেশি সফট নয়, আবার খুব অত্যাধিক হার্ডও নয়, এটা কিন্তু হালকা হার্ডের মধ্যে এই প্যাডটা রয়েছে। এই পোর্শনটা দেখে নাও, এরকম টাইপসের কিন্তু সেলফ ওয়ার্কের মধ্যে এই আইটেমটা পাচ্ছ হচ্ছে 389 এ আপ টু 30 আইটেম দেখাচ্ছি। এই আইটেমটা দেখে নাও, একদম সফটের মধ্যে উইথ সাইড লিফটিং ফেসিলিটির মধ্যে এই প্যাডের আইটেমটা রয়েছে। টোটালি সাইডের পোর্শন থেকে কাপটাকে আপলিফট করবে, ফুল কভারেজের মধ্যে স্ট্র্যাপ ডিটাচেবল অপশনের মধ্যে এই আইটেমটা পেয়ে যাচ্ছ। যারা এরকম রয়েছে লং জার্নিতে যাচ্ছ বা দুদিন টানা ব্রা ক্যারি করতে হচ্ছে, সেক্ষেত্রে সফট টাচের মধ্যে কোনো আইটেম চাইছো, সিম্পলি এই টাইপসের ব্রাগুলো নিয়ে নেবে। এটার অ্যাকচুয়ালি মেন পোর্শন হচ্ছে এটার লোয়ার পার্টটা। লোয়ার পার্টের এই পার্টে কিন্তু কোন রকম কোনো স্ট্রেচেবিলিটি নেই, যার জন্য স্কিনের পোর্শন একদম সফট টাচে বসবে। অ্যান্ড এটার আলটিমেট স্ট্রেচিংটা কিন্তু এই ব্যাক পোর্শনে, সো এই পোর্শন থেকে কিন্তু ফুললি গ্রিপ প্রোভাইড করবে। অফ টেম্পলের মধ্যে রয়েছে বলে জিনিসটা কিন্তু টোটালি কাপটাকে এই পোর্শন থেকে আপলিফট করবে। অ্যান্ড স্ট্র্যাপ এই অফ টেম্পল থাকার জন্য এগুলো অফ শোল্ডার যে কোনো রকম ড্রেসের সাথে ইজিলি ক্যারি করতে পারবে। এই পোর্শনে দেখে নাও, একটা শার্টিনের প্যাটার্ন করা আছে, যেটা এই জায়গাটাকে টোটালি ট্যাপ ট্যাপ করে হোল্ড করবে। এই আইটেমটা সি কাপ সাইজে নিয়ে নেবে হচ্ছে 469।